وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا টিউনটা অনেক ভালো, তুমি যত্ন করো তোমার গলার এবং তোমার তিলাওয়াতের, ইনশাআল্লাহ তুমি অনেক বড় হাফেজ হতে পারবে। মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে এবং তার এই তেলাওয়াতের দ্বারা সে অনেক দূর এগিয়ে যাবে, সেটাই আমরা আশা করি। লোকমান শাফির তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে আলোকিত পৃথিবীতে আলোকিত মানুষ গড়তে পবিত্র কোরআনের আলোর বিকল্প নেই। কুমিল্লার বন্ধু তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখার ছাত্র হাফেজ লোকমান শাফি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ ما تيسر من القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. حسبك. صدق الله العظيم. নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন এবং তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন। এটা কোরআনে উল্লেখ আছে। কোন সূরার মধ্যে আছে জানো? সূরাতুল আনকাবুত। তুমি কি জানো যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরআনের হাফেজ কে ছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা লোকমান শাফি। নাজির মাহমুদ ভাই, সদের উচ্চারণটা আর একটু স্পষ্ট করলে আরো ভালো হবে। কোরআনের আলোকে যেন সারা নিজে আলোকিত হতে পারো, জাতিকে আলোকিত করতে পারো, সেই প্রত্যাশা রইল। মোহতারাম কারি মোহাম্মদুল্লাহ, তোমার টিউনটা অনেক ভালো, তুমি যত্ন করো তোমার গলার এবং তোমার তিলাওয়াতের, ইনশাআল্লাহ তুমি অনেক বড় হাফেজ হতে পারবে। মোহতারাম কারি আতাউল্লাহ আল মামুন। মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে এবং তার এই তেলাওয়াতের দ্বারা সে অনেক দূর এগিয়ে যাবে, সেটাই
আমরা আশা করি। মোহতারাম অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক। লোকমান শাফির তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে আলোকিত পৃথিবীতে আলোকিত মানুষ গড়তে পবিত্র কোরআনের আলোর বিকল্প নেই। মোহতারাম নিজামুদ্দিন। আমরা আশা করি তুমি এই কোরআনের অর্থ বুঝে এই কোরআনের সাথে নিজের জীবনকে রাঙিয়ে অনেক উন্নত জীবন যাপন করবে, দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করবে।